ডু অর ডাই আজ রাত্রিতেও কংগ্রেস কুণ্ঠাবোধ করবে না। ভারতের কথা বলছিল তুমি তো এখন তোমার খেলা খেলছো, মানুষের খেলা তুমি দেখনি। মানুষের খেলা সেই দিন হবে যেদিন ভারত ভূমির সন্তানের তুমি ভোটাধিকার কেড়ে নেবে। সেই দিন গণেশ কুমার তুমি কোথায় থাকো? রাহুল গান্ধী বলেছে তিনজন ব্যক্তির নাম ভারতবাসীকে মুখস্থ করিয়েছেন। ওই বড় বড় মুখস্থ নামক যন্ত্র বাস্তবকে অস্বীকার করে এআই যন্ত্র, কৃত্রিম যন্ত্রের সাহায্য নিয়ে নির্বাচন কমিশন যা খুশি তাই করবে, আমাদেরকে মেনে নিতে হবে। এ তো সবে শুরুয়াত, সবে তো শুরুয়াত। আমরা এখনো বলছি এই এসআর নিয়ে আমরা এখনো আবেদন নিবেদন নীতি মধ্যে রয়েছি। গান্ধীজির আবেদন নিবেদন নীতি, কংগ্রেসের আবেদন নিবেদন নীতি, কিন্তু একটা সময় দলে পিঠ হয়ে গেলে ডু অর ডাই আজ রাত্রিতেও কংগ্রেস কুণ্ঠাবোধ করবে না। ভারতের কথা বলছিল তুমি তো এখন তোমার খেলা খেলছো, মানুষের খেলা তুমি দেখনি। মানুষের খেলা সেই দিন হবে যেদিন ভারত ভূমির সন্তানের তুমি ভোটাধিকার কেড়ে নেবে। সেই দিন গণেশ কুমার তুমি কোথায় থাকো? রাহুল গান্ধী বলেছে তিনজন ব্যক্তির নাম ভারতবাসীকে মুখস্থ করিয়েছেন। ওই বড় বড় সবাই বলছেন তিনজন ব্যক্তি গণেশ কুমার সহ আর তিনজন ব্যক্তির নাম মুখস্থ করে রাখুন। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমার 140 কোটি ভারতবাসী তুমি ঘুম কেড়ে নিয়েছো, আর তোমাকে নিশ্চিন্তে নিরাপদে ঘুমাতে দেব তুমি তাই ভাবছো না। অতএব আন্দোলন চলবে, প্রয়োজনে পেটে পাথর বেঁধে আন্দোলন করতে হবে। রক্ত ঝরলে ঝরবে, প্রাণ গেলে যাবে, কিন্তু আন্দোলন একজন ভারত ভূমি সন্তানের ভোটাধিকার কেন্দ্র আমরা ওয়াদা করছি, খোদার কসম খেয়ে কথা বলছি। এবার বক্তব্য রাখবেন তন্ময়।